বাড়িতে কেউ নেই নাকি? সুনিতা, সুনিতা, আরে গোপাল, কোথায় তোরা? এ কি মামা, আপনি আপনি কখন আসলেন? কতদিন আমাদের এদিকটায় আসেন না আপনি। আগে তো মাঝে মধ্যেই আসতেন। আমাদের একদম ভুলে গেছেন তাই না? মাত্রই আসলাম। কাজ কামে ব্যস্ত থাকি, সেই জন্য এখন আর সময় করে আসতে পারি না। তোদেরকে যেতে বলি, তোরাও তো যাচ্ছিস না। আমরা দিন এনে দিন খাই মামা, চাইলেও তো কোথাও যেতে পারি না। তোদের কথা বেশ মনে পড়ছিল, সেজন্য চলেই আসলাম। তা গোপাল কোথায়? ওকে তো দেখছি না। হয়তো কোথাও গিয়েছে, চলে আসবে। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ঘরে চলুন। কি গো, তুমি এখানে বসে কি করছো? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কিছুই করছিলাম না, এখানে বসেছিলাম। তা তুমি আমাকে খুঁজছো কেন বলো? আরে মামা চলে এসেছে, বাড়িতে কোনো খাবার দাবার নেই। তাকে তো কিছু একটা ভালো রান্না করে খাওয়াতে হবে। তুমি কোথাও থেকে মাংস নিয়ে এসো, এতদিন পরে এসেছেন। কি বলো? মামা কখন আসলো? এখন তো মামা, মানে আমার কাছে টাকা নেই, কিভাবে কি করব? তুমি কিভাবে কি করবে সেটা আমি জানি না। মামা এসেছেন, তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। তুমি যেভাবেই পারো মাংস নিয়ে আসো। যাও তো, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি গো গোপাল দা, তুমি এখানে কি করছো? কি আর করব, তোমার কাছে এসেছি একটা বিপদে পড়ে। বিপদে পড়ে আবার আমার কাছে এসেছো? তা কি বিপদ? শহর থেকে আমার মামা এসেছে। তুমি তো আমার অবস্থা ভালো করেই জানো। নুন আনতে পান্তা ফুরায়। নিজেরা যা খাই না খাই সেটা পরের ব্যাপার, মামাকে তো ভালো মন্দ খাওয়াতে হবে। তা তো ঠিক, তাকে তো অবশ্যই ভালো মন্দ খাওয়াতে হবে, শহর থেকে এসেছে এতদিন পর। কিন্তু ভালো মন্দ যে খাওয়াবো, আমার কাছে কোনো পয়সা তো নেই। তোমার কাছে যদি কিছু পয়সা হয় আমাকে ধার দাও না গো, আমি পরে কাজ করে তোমাকে পরিশোধ করে দেব। এই মুহূর্ত, মানে এই মুহূর্তে আমার কাছে কোনো পয়সা নেই, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। কি খবর, পয়সা আছে? মাংস দেবো নাকি? আমার কাছে তো এখন পয়সা নেই, পরে পয়সা দিয়ে দেব। আমাকে কিছুটা মাংস বাকিতে দেবে? না না, আমি বাকিতে মাংস বিক্রি করি না, অন্য কোথাও দেখো। সব জায়গায় তো দেখলাম, কেউ দিতে রাজি হচ্ছে না। আমিও দিতে পারবো না, এটাই আমার পরিষ্কার কথা। তাহলে এক কাজ করো, তোমরা তো এই মাংসের চর্বিগুলো ফেলে দাও। এগুলো তো কাজে আসে না, কেউ তো টাকা দিয়ে এগুলো কেনে না। আমাকে এগুলো দিয়ে দাও। এগুলো দিয়ে তুমি কি করবে? এগুলো দিয়ে আমার কাজ আছে, তুমি এগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এগুলো তো বেশিরভাগ দিন ফেলেই দিই। তুমি যেহেতু নিতে চাচ্ছ, নিয়ে যাও, দোকানটাও পরিষ্কার হয়ে যাক। আমি কতক্ষণ ধরে বসে আছি, তোমাকে বললাম একটু তাড়াতাড়ি করতে। তুমি এতটা দেরি করলে। এখন রান্না কখন করব শুনি? বললি কি আর মাংস নিয়ে চলে আসা যায় নাকি? কত কি করে এই চর্বিগুলো নিয়ে আসলাম। এ কি, এইগুলো তুমি কি এনেছো? এই চর্বিগুলো দিয়ে কি হবে শুনি? আমি তোমাকে মাংস আনতে বলেছিলাম, আর তুমি কিনা চর্বি নিয়ে চলে এসেছো। পাগল হয়ে গেলে নাকি তুমি? আমি পাগল হইনি, মাংস আনবার জন্য টাকার প্রয়োজন। অনেকের কাছে ধার চেয়েছি, মাংস বিক্রেতার কাছে বাকিতে মাংস চেয়েছি, কোনোভাবেই কিছু করতে পারিনি। পরে এই চর্বিগুলো নিয়ে এসেছি। এই চর্বিগুলো দিয়ে এখন আমি কি করব? তুমি দেখো এগুলো দিয়ে কিছু একটা রান্না করা যায় কিনা। আমার কাছে আর কিছু করবার ছিল না। এখন এই চর্বিগুলো দিয়ে কি করা যায় দেখি তো, ঘরে গিয়ে কি আছে। দাও দাও, আগে মামাকে দাও। এটা কি করছিস রে সুনিতা? দেখতে দেখতে, মানে দেখতে তো বেশ ভালোই দেখাচ্ছে। এটা হচ্ছে চর্বি ডাল মামা। আমি নিজের হাতে যত্ন করে তোমার জন্য রান্না করেছি। তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেবো নাকি তোমাকে? দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে, দে তো আমার প্লেট একটু। কি হলো মামা, কিছু বলছো না যে? খারাপ হয়েছে নাকি? আরে না না, খারাপ হয়নি, অসাধারণ হয়েছে। এরকম খাবার এই প্রথম খেলাম। তোর হাতে আসলেই জাদু আছে রে সুনিতা। কি বলছো কি মামা, খাবার এতই ভালো হয়েছে? আমি মিথ্যে বলবো নাকি? সত্যি খাবার ভালো হয়েছে। আমি আরো তোদের
এখানে কয়েকদিন থাকতে চাই। তবে প্রতিদিন তুই আমাকে এ খাবার রান্না করে খাওয়াবি, কথা দে। মামা, তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকো, কোনো সমস্যা নেই। আর আমি তোমাকে প্রতিদিন এ খাবার রান্না করে খাওয়াবো, এই কথা দিলাম। দেবে? আমাকে একটু চর্বি ডাল দে, গোপালকেও দে, ও খেয়ে দেখুক। কি করব কিছুই তো বুঝতে পারছি না। মামা তো আরো কিছুদিন এখানে থাকতে চাচ্ছে। থাকতে চাইলে কিছু তো করার নেই, তাকে তো আর জোর করে বলতে পারি না আপনি চলে যান। তিনি আমার মামা, তিনি এখানে থাকছেন, সেটা ভেবে ভালো লাগছে। কিন্তু কথাটা তো সেটা নয়, কিভাবে তাকে আপ্যায়ন করব সেটা নিয়ে চিন্তিত। আমরা না হয় শাক পাতা খেয়ে দিন পার করে দিই, তাকে তো আর তা দিতে পারবো না। মামা তো বলল তিনি প্রতিদিন চর্বি ডাল চান। চর্বি তো ফ্রিতেই পাওয়া যায়, ডালটা কিনতে হবে। কিন্তু প্রতিদিন লোকেদের কাছ থেকে চর্বি আনতেও তো লজ্জা লাগবে আমার। মামা, আপনি এখানে? তোরা যা বলছিলি সবটাই আমি শুনেছি। আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। না না মামা, তেমন কিছু না। আপনি যেটা ভাবছেন তা নয়। আমার কাছ থেকে লোকাতে হবে না রে ভাই। তোদের পারিবারিক অবস্থা আমি ভালো করেই জানি। চর্বি ডাল রান্নাটা খুবই ভালো হয়েছে, সেজন্য বলছি এটা আরো কিছুদিন রান্না করলে তোদের হাত পাকা হবে। পরবর্তীকালে এটা দিয়ে তোরা চাইলে একটা ব্যবসা করতে পারবি। আর ডাল নিয়ে চিন্তা করিস না, ডালের টাকাটা অবশ্যই দেব। এ আপনি কি বলছেন মামা? চর্বি ডাল দিয়ে আবার কি ব্যবসা করব? সেটা আমার উপর ছেড়ে দে, আমি সব কিছু ভেবে রেখেছি, তোরা চিন্তা করিস না। আপাতত এই রান্নাটা চালিয়ে যা। আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না মামা। এখন আমার কথা বুঝতে হবে না, সময় হলে ঠিকই বুঝতে পারবে। আমি যেটা বলেছি এখন সেটাই কর। কি খবর? আজকেও চর্বি নেবে নাকি মাংস নেবে? টাকা পয়সা এনেছো কিছু? আমি গরিব মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। মাংস নেওয়ার সাধ্য নেই, আপনি আমাকে চর্বিগুলোই দিয়ে দিন। তুমি চর্বিগুলো দিয়ে কি করো সেটাই তো বুঝতে পারছি না। সেটা জেনে তো আপনার লাভ নেই, এটা আমার প্রয়োজন, সেজন্য নিয়ে যাচ্ছি। আপনি তো প্রতিদিন এগুলো ফেলেই দেন। তা তুমি ঠিকই বলেছ, প্রতিদিন এগুলো কষ্ট করে আমার ফেলতে হয়। নাও নাও, তুমি নিয়ে নাও এবং জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দাও। ফ্রিতে নিয়ে যাচ্ছ, একটু পরিষ্কার তো করতেই হবে। কোনো সমস্যা নেই, আমি আপনার দোকানটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আপনি বসুন, আমি চর্বিগুলো নিয়ে পরিষ্কার করে দিই। এখন এই চর্বিগুলো দিয়ে কি করব মামা? ডাল তো কিনে এনেছি আগেই। ডাল আর চর্বি দিয়ে তুমি চর্বি ডাল রান্না করো। রান্নায় তোমার যে যে সাহায্য প্রয়োজন সবটা আমি আর গোপাল মিলে করব। কি বলেন, আপনারা আমাকে রান্নায় সাহায্য করবেন? অবশ্যই সাহায্য করব, এটা তো তোমার একার কাজ নয়। আর আমরা কিছুটা সাহায্য করলে তোমার রান্না করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ডাল আর চর্বিটা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আপনাদের ডাকবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে, আমাদের দোকানে তো একজন খদ্দেরও এলো না। সব কষ্টই শুধু শুধু নষ্ট হলো। মামার কথা ধরে ভালোই তো পরিশ্রম করলাম, কিন্তু ফলে তো কিছুই পেলাম না। তার জন্য কি একটা মানুষও আমাদের দোকানে আসবে না? অনেকেই তো দোকানের সামনে দিয়ে গেল। মানুষজনকে তো খেতে ডাকলাম, অল্প টাকায় খাবার দিচ্ছি, সেটা শুনেও তো কেউ আসলো না। আমরা নতুন দোকান দিয়েছি, সেজন্যই হয়তো কেউ আসছে না, বা অনেকে হয়তো জানেই না। যা রান্না করে এনেছিলাম আজকে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। এখন কি করবে? আমার হাতে কিছুই করার নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, সেই সকাল থেকে এখন সন্ধ্যা, খদ্দেরদের আশায় বসে আছি। এর চাইতে আর বেশি কি করা যায়? সন্ধ্যা নেমে এসেছে, এখানে বসে থেকে এখন আর কোনো লাভ নেই। চলো বাড়িতে ফিরে যাই। চলো, ওপরওয়ালা হয়তো আমাদের কপালে এটাই লিখে রেখেছিলেন, আমাদের কখনো ভালো দিন আসবে না। চলো বাড়ি ফিরে যাই। কি খবর? তোরা দুজনে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করা ছাড়া কোনো তো উপায় দেখছি না। নতুন ব্যবসা শুরু করেছিস, এখন তোদের মন ভালো থাকবে রে ভাই, উল্টো পাল্টা মন খারাপ করে বসে আছিস। ব্যবসা ভালো না চললে মন ভালো থাকবে কি করে? ব্যবসাই চলছে না, সেখানে মন ভালো থাকবে কি করে? সব কষ্টই তো বৃথা গেল।
কি বলছিস তোরা? সারাদিন কোনো বেচা কেনা হয়নি? সেই সকাল থেকে এই সন্ধ্যা অবধি বসেছিলাম, একটা খদ্দেরও আমাদের দোকানে আসেনি। সব কষ্ট বৃথা। এমনটা তো হওয়ার কথা না। তোর হাতের রান্না তো বেশ ভালো। একবার যে খাবে দ্বিতীয়বার তোর দোকানেই আসবার কথা। দ্বিতীয়বার আর কই আসবে? প্রথমবারই আসছে না, দ্বিতীয়বার আসবে কোত্থেকে? না না, তোরা মন খারাপ করিস নে। এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের নতুন কিছু ভাবতে হবে। আমরা তো আর কিছুই ভেবে পাচ্ছি না। আপনি কিছু ভাবতে পাচ্ছেন মামা? বুঝতে পেরেছি, এবার সব দায়িত্ব আমাকেই নিতে হবে। তোরা কোনো চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি পেয়েছি। গোপাল কালকে তোদের গ্রামের মোড়লের বাড়িতে নিয়ে যাবি। কি বলছেন মামা? কানাইবাবুর কাছে গিয়ে কি করবেন? তিনি কি করতে পারবেন? সেটা তো আমি বুঝবো। আমার মাথায় বুদ্ধি আছে। তুই শুধু সেখানে আমাকে নিয়ে যাবি, তাহলেই হবে। মামা নিশ্চয়ই কিছু ভেবেছেন, তোমাকে নিয়ে যেতে বলেছে, তুমি নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই নিয়ে যাব। সুনিতা, কালকেও তুই ভালোভাবে রান্না করবি। আরো বেশি করে রান্না করবি। যা যা লাগে আমি বাজার করে দেব। এমনিতেই ব্যবসা বাণিজ্য কোনোভাবে চলছে না, সেখানে আরো বেশি রান্না করতে বলছেন আপনি মামা? আরে বললাম তো, আমি সকল বাজার করে দেব, এত চিন্তা করবার কিছু নেই। তুই ফ্রিতে গিয়ে শুধু চর্বিগুলো নিয়ে আসবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি সকালে গিয়ে আগে চর্বি এনে দেব, তারপর আপনাকে নিয়ে মোড়লবাবুর বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কথাই রইল। হ্যাঁ, এ গোপাল, হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? আর তোর সাথে ইনি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনি আমার মামা, শহর থেকে এসেছেন, আপনার সাথে একটু কথা বলতে চান। তাহলে ইনি তো আমাদের গ্রামের অতিথি। আরে না না, আজকে একটু তাড়া আছে, আজ আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, বলুন না। আমার ভাগ্নে গোপাল, ওর পারিবারিক কি অবস্থা সেটা আপনারা ভালো করেই জানেন তো। গ্রামে আমি ওকে একটা হোটেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে তো বেশ ভালো হয়েছে। এখন ব্যবসা বাণিজ্য করলে দিন ফিরবে। ব্যবসা বাণিজ্য দিয়ে দিয়েছি, কিন্তু ওর দোকানে কোনো খদ্দের আসছে না, সেই জন্যই আপনার একটু সাহায্য চাচ্ছি। খদ্দের আসছে না, সেখানে আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন তো? আমি এই গ্রামের মোড়ল, আপনার অনেক লোকজন আছে, আপনি শুধু একটু লোকজন দিয়ে খাবার খবর ছড়িয়ে দেন। হ্যাঁ, আজকে দুপুরে গোপালের দোকানে সবাইকে ফ্রিতে খাওয়ানো হবে। কি বলো, ফ্রিতে খাওয়াবে? কি বলছেন মামা? ভেবেচিন্তে বলছেন তো? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আপনি শুধু এই উপকারটুকু করুন, এটুকু করতে পারবেন তো? অবশ্যই পারবো। তোমরা যেহেতু ফ্রিতে খাওয়ানোর কথা বলেছো, সবাইকে জানিয়ে দিলে লোকজন চলে আসবে। তোমরা যথেষ্ট খাবার রেখো, না হলে কিন্তু অপমানিত হবে। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে আসি, আপনি কাজটা করে দেবেন দয়া করে। ভেবে রাখো তোমাদের কাজটা হয়ে গেছে, নিজেরা গিয়ে প্রস্তুতি নাও। মামা কি করতে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব নিয়ে তুমি চিন্তা করো না, মামার মাথায় নিশ্চয়ই এমন কিছু আছে, তিনি সব কিছু ভেবে রেখেছেন। এত কষ্ট করে মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছে, এতেও তো অনেকগুলো টাকা নষ্ট হচ্ছে। সব টাকাই তো মামাই দিয়েছেন, তুমি চিন্তা করো না তো। খাবার তো বেশ মজার হয়েছে। খাবারটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে চর্বি ডাল, এই হোটেলের প্রধান খাবার। আপনার কাছে কেমন লেগেছে? সত্যি বলতে খাবারটা বেশ ভালোই লেগেছে। কেন যে এর আগে তোমাদের দোকানে লোক আসেনি আমি সেটাই তো ভাবছি। প্রতিদিন তো আর আমরা ফ্রিতে খাওয়াতে পারবো না। আজকে সবাইকে খাইয়ে জানিয়ে দিলাম আমরা হোটেল খুলেছি, এরপর মানুষ এলে অল্প দামেই খাওয়াবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি সবাইকে বলে দেব এখন থেকে এখানেই যেন তারা অল্প দামে খাবার পায়। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। দাও দাও, আমাকে আর একটু চর্বি ডাল দাও তো, বেশ ভালোই লেগেছে। কি গো, তুমি এত টাকা কোথায় পেলে? এত বাজার করে নিয়ে আসলে যে? আরে এগুলো তো হোটেলের বাজার, কালকে হোটেলের জন্য বাজার করে নিয়ে আসলাম। এগুলো তো কালকে লাগবে। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু টাকা কোত্থেকে পেলে? কোথায় আর পাবো, মামা দিয়েছে। মামা আমাদের জন্য অনেক টাকাই নষ্ট করেছেন, তার এই ঋণ কিভাবে যে শোধ করব।
মামার এই ঋণ আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। ও আচ্ছা, ভালো কথা, মামা তোমাকে ডেকেছে। মামা আবার আমাকে ডাকলো কেন? সেটা তো আমি জানি না, তুমি গিয়ে জিজ্ঞেস করো। মামা আমাকে ডেকেছেন? হ্যাঁ, বাজার করে ফিরছিস নাকি? সবকিছু ঠিকঠাক ভাবে এনেছিস? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ভাবেই এনেছি, মাত্রই ফিরলাম। সুনিতা বলল আপনি আমাকে ডেকেছেন। এখন আবার টাকা দিচ্ছেন কেন? টাকা দিয়ে কি করব মামা? কালকে যখন চর্বি আনতে যাবি তখন এই টাকাগুলো তোর কাজে লাগবে, নিয়ে যা। চর্বি তো আমি ফ্রিতে আনি, এ টাকার প্রয়োজন নেই। প্রয়োজন আছে কিনা সেটা আমি ভালোভাবেই জানি। তোকে যেটা বলেছি তুই সেটা কর, তারপর দেখা যাবে। এখন যা, ফ্রেশ হয়ে খেয়ে নে, যা। কি গো দাদা, কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। আজকে আর তোমাকে চর্বি দিতে পারবো না ফ্রিতে, হ্যাঁ, আগেই বলে দিলাম। কেন কেন? আমি তো দোকান পরিষ্কার করে দিয়ে যাই, তোমার কাজবাজ করে দিই, চর্বি কেন দেবে না? আমার কাছ থেকে চর্বি নিয়ে সেগুলো তুমি হোটেলে বিক্রি করো। এবার থেকে আর ফ্রিতে পাবে না, পয়সা দিয়ে কিনতে হবে। তোমরা তো ফেলেই দাও, আমি তেমন বেশি পয়সা দিতে পারবো না, অল্প কিছু পয়সার বিনিময়ে দিলে দাও। এখন ছোট, এখন কম পয়সা দাও। যখন ব্যবসা ভালো চলবে তখন কিন্তু বেশি দেবে। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। এখন আর দোকান পরিষ্কার করতে পারবো না, টাকার বিনিময়ে কিনে নিচ্ছি। দাও, চর্বি দাও। কি খবর গোপালদা, কেমন চলছে দিনকাল তোমার? ওপরওয়ালার ইচ্ছেতে ভালোই চলছে রে। হ্যাঁ, শুনলাম দোকান দিয়েছো, সবকিছু ভালো চলছে। সবেমাত্র দোকানটা দিয়েছি, আশা তো আছে ভালো কিছু করবার। যাই হোক, সময় করে চলে এসো, আমার দোকানে খেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সময় করে চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ। এত অল্প টাকায় খাবার খাওয়াচ্ছ, তা আবার এত সুস্বাদু খাবার, আমি তো কল্পনাও করতে পারছি না। এর আগে কখনো চর্বি ডাল খাইনি, কে দেখছি অনেক মজা। তোমাদের জন্যই তো রান্না করেছি, অল্পতেই খাওয়াচ্ছি, আশা করি সব সময় আসবে তোমরা। এত অল্পতে এত ভালো খাবার খেতে পারছি, এরপর থেকে সব সময় এখানেই আসবো। বাইরের খাবারও ভালো নয়, তার উপরে টাকা অনেক বেশি, সেটা আমাদের সামর্থ্যের বাইরে। তোমাদের সবাইকে এভাবে খাবার খাওয়াতে পেরে আমাদেরও ভালো লাগছে। তোমাদের দোকানের চর্বি ডালটা কিন্তু বেশ মজার, প্রতিদিন এটা রাখবে। ঠিক আছে, প্রতিদিন এটা রাখবো, তোমরা যেটা চাইবে সেটাই করব। এ কি মামা, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ তুমি? তোদের এখানে এসেছে অনেকদিন হলো তো, এখন তোমাকে বাড়িতে ফিরতে হবে। মামা, আপনি চলে গেলে আমাদের মোটেও ভালো লাগবে না, আরো কিছুদিন থেকে যান না। তোদের পারিবারিক অবস্থার কথা শুনে আমি এখানে এসেছিলাম তোদেরকে সাহায্য করবার জন্য। এখন তোরা প্রতিষ্ঠিত, সবকিছুই ভালো চলছে, আবার কি। সবকিছুই সম্ভব হয়েছে আপনার জন্য, আপনি চলে গেলে আমরা হয়তো আবার এলোমেলো করে ফেলবো। কোনো সমস্যা নেই, আমার ভরসা আছে তোরা দুজন মিলে পারবি। আর আমি চলে যাচ্ছি মানে আর ফিরবো না এমনটা নয়, আমি মাঝে মাঝে এসে তোদেরকে ডেকে যাব। মামা, আপনি আমাদের জন্য যা করলেন তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না, তোরা ভালো থাক, আমি এটাই চাই। চল, আমি শহরে চলে যাই, তোরা দোকান খুলবি। চল চল চল। চলুন মামা, আপনাকেও এগিয়ে দিই। মালতী, ময়দাটা একটু নরম করে মাখতো, না হলে লুচিটা ফুলবে না ঠিক মতো। হ্যাঁ মা, এই তো মাখছি। আপনার হাতে লুচি তো সেই ছোটবেলা থেকেই অমৃতের মতো লাগে আমার কাছে। সত্যি বলছি মা, আপনার লুচি ভাজার হাতটা এখনো কেউ ধরতে পারলো না এই বাড়িতে। সবই অভ্যেসের ব্যাপার রে বৌমা, বছরের পর বছর ধরে ভেজেই তো শিখেছি। মা, ছেলেরা তো এবার কলেজ থেকে ফিরে আসার সময়ও হয়ে গেল, তাড়াতাড়ি সেরে ফেলি সবটা। হ্যাঁ ঠিক বলেছিস, ওরা এসে গরম গরম না পেলে আবার মন খারাপ করবে। ঠাকুমা, গন্ধ পেয়েই বুঝে গেছি আজকে লুচি হচ্ছে, আমি একদম প্রস্তুত। আরে আমিও ভাই, সারাদিন কলেজে বসে শুধু ঠাকুমার লুচির কথাই ভেবেছি। বস বস, হাত মুখ ধুয়ে আয় আগে, তারপর গরম গরম দিচ্ছি। ঠাকুমা, তোমার হাতের লুচির স্বাদ পৃথিবীর কোনো হোটেলে পাওয়া যাবে না, এটা আমি হলপ করে বলতে পারি।
ঠিক বলেছি সৌরভ, ঠাকুমা তুমি সত্যিই জাদু জানো রান্নায়। মায়ের প্রশংসা শুনতে শুনতে তো আমার কানই পচে গেল আজকে। তোরাও শুরু করলি? থাম থাম রেণুকা, প্রশংসা তো প্রাপ্যই। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তুমি রোজ এমন রান্না করলে তো আমরা কলেজ থেকে ফেরবার সময় গুনে গুনে অপেক্ষা করব। হ্যাঁ, পেটুক ছেলে দুটো খাবার লোভেই তো এই বাড়িতে সময় গোনা শুরু করলো। সৌরভ, তুই বড় হয়ে কি হতে চাস বলতো, কখনো ভেবেছিস? হ্যাঁ ভেবেছি তো, আমি ডাক্তার হতে চাই। আমাদের গ্রামের মানুষগুলো চিকিৎসার অভাবে কত কষ্ট পায় দেখিসনি? হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। গত বছর পাশের গ্রামের এক কাকু তো সময় মতো ডাক্তার না পেয়ে খুব ভুগেছিলেন। ঠিক তাই, আমি ডাক্তার হয়ে ফিরে এসে এই গ্রামেই সেবা করতে চাই, যাতে আর কাউকে এভাবে কষ্ট পেতে না হয়। তুই তো সবসময় মানুষের কষ্ট নিয়ে ভাবিস, তোর মধ্যে সত্যি একটা ডাক্তারের মন আছে রে সৌরভ। জানিস অর্ণব, ছোটবেলা থেকেই দেখেছি বাবা মায়েরা কত কষ্ট করে আমাদের বড় করেছেন। এবার আমাদের পালা কিছু ফিরিয়ে দেওয়ার। আর তুই অর্ণব, তুই কি হতে চাস বড় হয়ে? আমি ম্যাজিস্ট্রেট হতে চাই, একটা গোটা জেলার দায়িত্ব নিয়ে মানুষের সমস্যাগুলো সমাধান করতে চাই। বাহ, দারুণ স্বপ্ন তো, কিন্তু এত বড় স্বপ্ন পূরণ করা তো সহজ কথা না। জানি রে, কিন্তু চেষ্টা করলে না পারবার কোনো কারণ নেই। আর পরিবারকেও তো ভালো একটা জীবন দিতে চাই আমি, তাই না? আমরা দুজন মিলে ঠিক পারবো, দেখিস। ঠাকুমা, একটা কথা বলি, শুনেছি তুমি নাকি লুচি ইলিশের ঝোল খুব ভালো বানাও। হ্যাঁ ঠাকুমা, কিন্তু আমাদের তো কোনোদিন খাওয়াওনি সেটা, এটা কিন্তু ভারী অন্যায়। খাওয়াবো রে বাবা, কিন্তু এই পদটা এমনি এমনি বানাই না আমি। কেন ঠাকুমা, বিশেষ কি আছে এই পদে? হ্যাঁ ঠাকুমা, পাড়ার সবাই তো তোমার লুচি ইলিশের ঝোল প্রশংসায় পঞ্চমুখ। আমি আর আমরাই বঞ্চিত থেকে গেলাম। বঞ্চিত না রে বাবা, একটু অপেক্ষার পালা বলতে পারিস। কিসের অপেক্ষা ঠাকুমা, আমাদের একটু বলবে তো? বলবো বলবো, আগে বলতো তোরা দুজন জীবনে কি হতে চাস সেটা আগে শুনি। সেটা তোমরা আগে থেকেই ঠিক করে রেখেছি ঠাকুমা, তুমি একটু ধৈর্য ধরো। তোদের দুজনকেই জীবনে ভালো কিছু করে দেখাতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে, তবেই খাওয়াবো। তার মানে ঠাকুমা, আমরা যদি ভালো কিছু করি তাহলে সত্যি খাওয়াবে তো? হ্যাঁ রে বাবা, কথা দিলাম, তোদের সাফল্যের দিনই এই পদ রান্না হবে বাড়িতে। তাহলে ঠিক আছে ঠাকুমা, আমরা দুজনেই প্রাণপণ চেষ্টা করব, দেখে নিও। হ্যাঁ ঠাকুমা, তোমার হাতে লুচি ইলিশের ঝোল খাওয়ার জন্য হলেও আমরা সেরাটা দেব। ঠাকুমা, তুমি দেখো, এই কথাটাই আজকে থেকে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে গেল। সেটাই তো চাই রে বাবারা, তোদের সাফল্যই আমাদের কাছে বড় পাওয়া। দেখেছিস রেণুকা, আমার সৌরভ কেমন মন দিয়ে পড়ছে, ও নিশ্চয়ই বড় হয়ে দারুণ কিছু করবে। তা বলো তো বৌদি, আমার অর্ণব কিছু কম যায় না, ওরও কিছু একটা বড় হওয়ার শখ। হ্যাঁ হ্যাঁ, দুজনেই তো আমাদের গর্ব। কে কাটছে কম তা নিয়ে তোর প্রতিযোগিতা নেই আমাদের মধ্যে। ঠিকই বলেছ বৌদি, শুধু দোয়া করে দুজনেই যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। দেখো, দুজনেই মাথা নিচু করে কেমন বই নিয়ে ডুবে আছে। এই দৃশ্যটাই তো সবচেয়ে সুন্দর লাগে আমার। হ্যাঁ হ্যাঁ বৌদি, মায়ের ওই লুচি ইলিশের ঝোলটাও কথার বলার পর থেকে ওদের মধ্যে একটা অন্যরকম উদ্যম। সত্যি, আগে তো ওদের আমি বইয়ের পাতা উল্টাতেই ঘুমিয়ে পড়তে দেখতাম, আর এখন দেখো কেমন মনোযোগ দিয়ে পড়ছে। মায়ের বুদ্ধিটা সত্যিই কাজে লেগেছে বৌদি, ম্যাজিকের মতো। মা, তোমরা এখন আমাদের পড়ালেখায় একটু ডিস্টার্ব করো না তো প্লিজ। হ্যাঁ মা, আমরা ভালো কিছু করে ঠাকুমার হাতের লুচি ইলিশের ঝোল খেতে চাই, তার জন্য মন দিয়ে পড়তে হবে। বাহ, দেখো দেখো, খাবার লোভেই তো এখন পড়াশোনায় মন বসেছে দুজনের। ঠিক আছে বাবা, আমরা ডিস্টার্ব করবো না, তোরা মন দিয়ে পড়। থ্যাংক ইউ মা, তোমরা বাইরে থেকে দরজাটা একটু ভেজিয়ে দাও তো, না হলে মন বসছে না ঠিক মতো। আচ্ছা বাবা, যাচ্ছি, তোরা পড়, আমরা রান্নাঘরে যাই। রেণুকা, মায়ের বুদ্ধিটা দারুণ ছিল। দেখলি তো দুটো কেমন গোগ্রাসে পড়াশোনা করছে। সত্যি বৌদি, লুচি ইলিশের ঝোলের লোভ দেখিয়ে মা যেভাবে দুজনকে জেদ ধরিয়ে দিলেন, ভাবতেই পারেনি।
মায়ের এই বুদ্ধি আমাদের কাছেও শেখার মতো। ছেলেদের মন থেকে চেষ্টা করাতে এলে এভাবেই করাতে হয়। হ্যাঁ, আর দেখো ছেলেরাও কিন্তু আগে নিজেরাই বলছে আমাদের ডিস্টার্ব করো না, আগে থেকে তো বলতো না। মায়ের মতো বুদ্ধি যেন সবার থাকে রে রেণুকা, উনি তো একদম নীরবে কাজ করে ফেললেন। ঠিকই বলেছ, নাক বকে না চাপ দিয়ে শুধু একটা লোভনীয় লক্ষ্য দেখিয়ে কামাল করে দিলেন। এটাকেই বলে বয়সের অভিজ্ঞতা রে রেণুকা। আমরা এখনো শিখছি মায়ের থেকে। তবে যাই বলিস রেণুকা, মায়ের হাতের লুচি ইলিশের ঝোলটা কিন্তু সত্যিই অসাধারণ। সেই কবে একবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের, তারপর আর হয়নি বৌদি। হ্যাঁ রে, সেই স্বাদটা এখনো মুখে লেগে আছে আমার। কি যে অপূর্ব লাগে খেতে। ছেলেরা যদি সত্যি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো আমরাও এবার স্বাদটা পাবো। আশা করি রেণুকা ছেলে দুটো যেন সত্যি নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। হবে বৌদি, দুজনেই তো কিরকম মন দিয়ে পড়ছে, চোখ মুখে জেদটা স্পষ্ট। হ্যাঁ, আর সেদিন এই পদটা রান্না হবে, সেদিন সত্যি আমাদের বাড়িতে বড় একটা উৎসব হবে। ঠাকুমা, আমরা এবার শহরে যাচ্ছি লেখাপড়ার জন্য, তোমার আশীর্বাদ চাই। হ্যাঁ ঠাকুমা, আমরা স্বপ্ন পূরণ করে মানে ভালো কিছু করে তবেই বাড়ি ফিরবো, তুমি শুধু আশীর্বাদ করো। যা বাবা, মন দিয়ে পড়াশোনা কর, ভালো মানুষ হ, আমার আশীর্বাদ সব সময় থাকবে। ঠাকুমা তুমি দেখো, আমরা তোমাকে গর্বিত করেই ফিরবো একদিন। ঠাকুমা, ততদিন তোমার হাতে লুচি ইলিশের ঝোলের জন্য অপেক্ষা করব, কথাটা কিন্তু মনে রেখো। মনে থাকবে বাবা, শুধু নিজেদের যত্ন নিস, পড়াশোনা করিস। ঠাকুমা তুমি মন খারাপ করো না, আরে আমরা তো ফিরে আসবোই একদিন। জানি বাবা, কিন্তু মায়ের মন তো নাতিদের দূরে পাঠাতে একটু কষ্ট তো হবেই। সৌরভ, শহরে গিয়ে নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। চিন্তা করো না মা, আমি ঠিক থাকবো, তুমি শুধু দোয়া করো। অর্ণব, তুইও নিজের যত্ন নিস আর মন দিয়ে পড়াশোনা করিস। মা, তোমাদের আশীর্বাদ থাকলে আমি ঠিক পারবো, চিন্তা করো না তোমরা। যা বাবা, তোরা সাবধানে যাস, আমরা তোদের পথ চেয়ে থাকবো। মা, তোমরা মন খারাপ করো না, আমরা মাঝে মাঝে ফোনে খবর দেব সব সময়। আচ্ছা বাবা, এবার সত্যি বেরিয়ে পর, ট্রেনের সময় হলো। চলি এবার, আশীর্বাদ করো আমাদের যেন সব বাধা পার করে সফল হতে পারি আমরা। আজ অনেক দিন পর আবার এই পথটা বানাচ্ছি, মনটা কেমন উতলা আজ। আজকের মাছটাও কি তরতাজা, একদম টাটকা বাজার থেকে আনানো। এই স্বাদটা ঠিক তখনই সবচেয়ে ভালো লাগে যখন প্রিয়জনরা একই সাথে বসে খায়। মা, আপনি কি আজ লুচি ইলিশ করছেন? কতদিন পর এই সুবাস পেলাম। হ্যাঁ রে বৌমা, আজ মন চাইলো তাই বানাচ্ছি। মা বলুন কি কি লাগবে, আমরা সাহায্য করছি। ইলিশ মাছটা একটু ধুয়ে নিয়ে আয় আর মশলাগুলো বেটে দে। ঠিক আছে মা, এখনই করছি। এই সুবাস পেলে তো আর লোভই সামলানো যায় না। এত বছর পর আজই হঠাৎই পদ বানাতে ইচ্ছে হলো মা। মন বলছে আজ কিছু একটা বিশেষ ঘটবে রে বৌমা, তাই আগে ভাগেই তৈরি হয়ে গেলাম। আপনার এই ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু বরাবর দারুণ কাজ করে। ঠিকই বলেছ বৌদি, মায়ের মন যা বলে তা সবসময় সত্যি হয়। চল চল, বেশি কথা না বলে হাতে হাত লাগা, রান্না শেষ করতে হবে এখনো। ঠাকুমা, মা, আমি ফিরে এসেছি, আর এবার ডাক্তার হয়েই ফিরেছি। সৌরভ, সত্যি বলছিস তুই ডাক্তার হয়ে গেছিস? বাবা, তুই তোর স্বপ্ন পূরণ করে ফেলেছিস। আমার বুকটা গর্বে ভরে গেল আজ। মা, তোমাদের আশীর্বাদই এটা সম্ভব হয়েছে। হায় বাবা, মাথায় হাত বুলিয়ে দি, আজ আমার বুকটা গর্বে ভরে গেছে। ঠাকুমা, তোমার সেই লুচি ইলিশের ঝোলের কথা মনে আছে তো? আজকে কিন্তু আমি সেটা খেতে এসেছি। মনে আছে বাবা, একদম মনে আছে। তোর প্রাপ্য তুই পাবি। কি তোমার অর্ণব কই? মা, ঠাকুমা,
আমিও আমার স্বপ্ন পূরণ করে ফেলেছি। আমি এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবারে, তুই সত্যি করে দেখালি, আমার বুকটা আজ গর্বে ফেটে যাচ্ছে। আজ আমার দুই নাতি আমায় গর্বিত করেছে, এর চেয়ে সুখ আর কি হতে পারে। মা, তোমাদের কষ্ট আর ত্যাগের প্রতিদান হয়তো এভাবেই দিতে পারলাম আজকে। ওই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলাম, আজ সত্যি খুশিতে চোখে জল চলে এলো। মা, কেঁদো না, আজকে তো আনন্দের দিন, চোখের জল না ফেলে হাসো একটু। কিন্তু তোরা আমাদের কাছে আগে থেকে কেন বলিসনি? এত বড় খুশির সংবাদটা চেপে রাখলি কি করে তোরা? হ্যাঁ, একটা ফোন তো করতে পারতি, আমরা তো চিন্তায় চিন্তায় অস্থির। মা, আমরা তোমাদের সবাইকে একসাথে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আগে থেকে কিছু বলিনি। ঠিক আছে তাই মা, ভাবলাম একসাথে এসে সবাইকে চমকে দেব, তাই গোপনীয়তা। বাবারে, চমক পেয়ে যে কতটা খুশি হয়েছি তা তোদের বলে বোঝাতে পারবো না। সত্যি এমন একটা চমক জীবনে খুব কমই পাওয়া যায়। তোরা সত্যি গর্বিত রে, আমাদেরকে করলি। মা, রাগ করো না প্লিজ, আমরা তো তোমাদের ভালোবেসে এই সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম। ঠাকুমা, এবার কিন্তু আর কোনো ছুতো চলবে না, আমরা স্বপ্ন পূরণ করে ফেলেছি। লুচি ইলিশের ঝোল খাওয়াতে হবে তোমাকে। হ্যাঁ ঠাকুমা, কথা দিয়েছিলাম, মনে আছে তো? আজকে কিন্তু সেই দিন। মনে আছে বাবা, ভুলিনি কিছু। আরে দেখো, ঠিক এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম যেন আমাদের খুশিতে সঙ্গ দিতে। বাহ, প্রকৃতিও যেন আজকে আমাদের আনন্দে সামিল হতে চাইছে। বর্ষারি, বৃষ্টি আর লুচি ইলিশের ঝোল, এই দুটোর যুগলবন্দি সত্যি অসাধারণ। মা ঠিকই বলেছেন, এমন বৃষ্টি ভেজা দিনে গরম লুচি আর ইলিশের ঝোলের মতো কিচ্ছু হয় না। আজকের দিনটা যেন সত্যি বিশেষ হয়ে উঠল, বৃষ্টিটা যেন খুশিতে নেমে এলো। ঠিক বলেছ বৌদি, এমন আনন্দের দিনে বৃষ্টিটাই উৎসবের সঙ্গী হয়ে এলো। বৃষ্টি দেখতে দেখতে গল্প করা যাবে অনেকক্ষণ। আজকের এই বৃষ্টি যেন আমাদের ফেরবার আনন্দকে আরো রঙিন করে দিল। হ্যাঁ রে বাবা, এমন দিনে বৃষ্টি হলে বাড়িটা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। চল সবাই, গরম গরম খাবার খেতে খেতে বৃষ্টির গল্প করা যাবে। এই বৃষ্টিতে তো লুচি ইলিশের ঝোলটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে ফেলি সবাই। ঠিক বলেছ কাকিমা। চল চল সবাই প্লেটগুলো এগিয়ে দিয়ে, আর দেরি করা যাবে না। ঠাকুমা, আমি নিজের হাতে সবাইকে বেড়ে দিই আজকে, তুমি একটু বসো এবার। বাহ, নাতি তো দেখছি আজ পুরো কর্তার ভূমিকায় এসে পড়েছে। ঠিক আছে বাবা, তুই বেড়ে দে, আমরা একটু বিশ্রাম নিই। আহা, বৃষ্টির শব্দ শুনতে শুনতে গরম লুচি ইলিশের ঝোল, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আজকে। সত্যি এমন একটা দিনের জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম। চলো তাহলে আর দেরি না করে শুরু করি সবাই মিলে। বৃষ্টির শব্দটা যেন আজকের এই খাওয়ার আনন্দকে দ্বিগুণ করে দিচ্ছে। ঠাকুমা, এ তো অবিশ্বাস্য স্বাদ, এতদিন কেন যে খাওয়াওনি আমাদের। সত্যিই ঠাকুমা, এই স্বাদের কথা আজকে থেকে সারা জীবন মনে থাকবে আমার। এতদিন অপেক্ষা করেছি বলেই তো আজকের স্বাদটা একটু মধুর লাগছে তোদের কাছে। মা, রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। ইলিশের ঝোলটায় মশলার ভারসাম্য একদম নিখুঁত। আরে ঠাকুমা, আর একটু ঝোল দাও তো, এত মজা লাগছে যে থামতেই পাচ্ছি না। নে বাবা, পেট ভরে খা, আজ কোনো বাধা নেই। ঠাকুমা, এই স্বাদের রহস্যটা কি বলো তো? মশলাটায় বিশেষ কিছু দাও তুমি? রহস্য একটাই রে বাবা, রান্নায় ভালোবাসা মিশিয়ে দিলে যে কোনো পদই অমৃত হয়ে যায়। বৌদি, আজ কিন্তু ছেলেদের জন্য আমাদের ভাগ্যে লুচি আর ইলিশের ঝোল জুটলো, না হলে আরো কতদিন যে অপেক্ষা করতে হতো কে জানে। ঠিক বলেছ রেণুকা, ছেলেরা স্বপ্ন পূরণ না করলে আজকের এই দিনটাই হয়তো আসতো না। ঠাকুমা, ঠাকুমা তো ছিলেন আমাদের আসল অনুপ্রেরণা। তোমার লুচি ইলিশের ঝোলে লোভেই তো এত পরিশ্রম করেছি আমরা। আজকের এই আনন্দ, এই ভালোবাসা, এটাই তো আমাদের জীবনের আসল সম্পদ রে বাবা। মা, আগামী বছর থেকে প্রতি বর্ষায় আমরা এভাবেই সবাই মিলে বসে লুচি আর ইলিশের ঝোল খাবো, কি বলুন?